ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে জানাবো দুবাইয়ের কোন কোন ভিসা খোলা আছে, কোন কোন ভিসায় আপনারা আসতে পারবেন, আর কোন ভিসা নিয়ে প্রতারণা করতেছে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ডক্টর ইউনূসকে নিয়েও অনেকে ব্যবসা করে যাচ্ছেন। বিভিন্ন এক ভাষণের ক্লিপ দিয়ে তারা অনেকেই প্রতারণা করতেছেন। ডক্টর ইউনূস যে কী জিনিস সেটা কেউ জানে না। আজ না হলে সে এই দেশের প্রধান উপদেষ্টা হয়েছে, কিন্তু পুরো ওয়ার্ল্ডে তার যে কী ডিমান্ড সেটা বাংলাদেশের লোক অনেকেই জানে না। 2006 সালে আমি তখন আবুধাবির শেখ মোহাম্মদ প্যালেসে জব করি, আল বাতিন এরিয়াতে। শেখ মোহাম্মদ প্যালেস অনেকেই চিনেন হয়তো। একাই আমি বাঙালি ছিলাম, সব অন্যান্য দেশের লোক, ম্যাক্সিমাম ইন্ডিয়ান এবং অন্যান্য দেশের লোকজন ছিলেন, একমাত্র আমি বাংলাদেশি ছিলাম। সেই সময় দেখেছি 2006 সালে ডক্টর ইউনূসের কত মূল্য। সেই দেশের গভর্নমেন্ট, আমি সেই প্যালেসে তার সাথে দেখা করতে পারিনি, কিন্তু তার সাথে সেই দেশের প্রেসিডেন্টের মিটিং হচ্ছে, আমার গর্বে বুক ভরে গেছিল। এটা না হলে বাদই দিলাম, রিসেন্টলি অলিম্পিকে, ফ্রান্সে যে অলিম্পিক হয়েছে সেখানেও হয়তো অনেকে জানেন না সে কি গেম খেলেছেন সেখানে, আর তার কারণে ফ্রান্স গভর্নমেন্ট তাকে কত মূল্য দেয়, আর সেই কারণে স্পেন গভর্নমেন্ট তাকে নিয়ে কারাকারি করছে, কারণ সেখানে নেক্সট অলিম্পিক গেম। সে যে খালি নোবেল বিজয়ী তা নয়, তার অনেক প্রতিভা আছে, সেগুলো অনেক ওয়ার্ল্ডের দেশগুলো সেগুলো নিয়ে কাজ করতে চায়। আমাদের বাংলাদেশ থেকেও তিনি অনেক কাজ করছেন, যেমন বিনিয়োগের। সিঙ্গাপুর থেকে একজন স্পেশালিস্ট নিয়ে এসেছেন আমাদের বাংলাদেশি। তিনি সিঙ্গাপুরে অনেক ভালো জব করতেন, কিন্তু তার এক ফোন কলেই তিনি চলে আসছেন। সে এখন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। এই ডক্টর ইউনূস যদি কিছুদিন থাকে তাহলে দেখবেন হয়তো আমাদের সিঙ্গাপুর হতে সময় লাগবে না। তিনি অনেক কাজ করতেছেন, কিন্তু আওয়ামী লীগের কিছু দালাল দোসরদের জন্য কাজ করতে পারতেছে না। তাদের অনেক রাজনৈতিক দলই হেল্প করতেছে না, তার এই সুনাম অনেকেই পছন্দ করতেছেন না, এবং অনেক উপদেষ্টাও আছে, তারাও অনেক সহযোগিতা করতেছে না। কিন্তু ডক্টর ইউনূস বুঝতে পেরেও অনেক কিছু হয়তো না বোঝার ভান করে আছেন। এই ডক্টর ইউনূসকে কেন্দ্র করে দুবাইয়ের ভিসা সম্পর্কে যে প্রতারণা হচ্ছে, কয়দিন ধরে দেখতেছি প্রচুর মুখরোচক বক্তব্য। ভিসা 100% খুলে গেছে, অমুক ভিসায় আমরা নিয়ে আসতেছি, বিশেষ করে ট্রান্সগার্ড ভিসায় খুলেই গেছে, ট্রান্সগার্ড ভিসা প্রচুর লোক নিচ্ছি। অ্যাকচুয়ালি ভাই, এগুলো সম্পূর্ণই ভুয়া নিউজ। আপনারা এই ফাঁদে পা দিবেন না। ফ্রি জোনের ভিসা আগে থেকেই খোলা ছিল, এখনও খোলা আছে। ফ্রি জোনের ভিসা সবসময় খোলা থাকে। এটি একটি দুবাইয়ের ব্যতিক্রম জোন এবং ভিসা প্রসেসিং। এই ভিসা কর্মীগুলো বাংলাদেশি যারা সাধারণত দুবাইতে যারা চাকরি করে থাকেন, কোম্পানি চেঞ্জ করে থাকেন, তারাই সাধারণত এখানে চান্স পান। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কোম্পানি ইন্টারভিউ নেয়নি যে ট্রান্সগার্ড কোম্পানির ইন্টারভিউ নিচ্ছে, সেখানে ডেলিগেটেরা আসছে, আপনারা বই জমা নিচ্ছেন। এরকম করে অনেক প্রতারণা হচ্ছে। আপনারা এই প্রতারণার ফাঁদে পা দিবেন না। তারপরে আরবিদের ঘরের যেই ভিসাগুলো, এগুলো ওপেন আছে, যেমন হাউসমেট, কেয়ারটেকার, ড্রাইভার, এই ভিসাগুলো ওপেন আছে, কিন্তু এই ভিসাগুলোর জন্য কোনো এজেন্সিকে দেওয়া হয় না। ওখানেই যে বাংলাদেশি ভাইয়েরা এই দুবাইতে যারা বসবাস করছেন, তারাই একমাত্র এই ভিসাগুলো কালেকশন করেন। তার কোন স্টাফ ভালো, কাকে পছন্দ করেন, তাকেই সাধারণত দিয়ে থাকেন যে তোমার মতো আরেকজন এনে দাও আমাকে। এইভাবেই ভিসাগুলো, আরবিদের ঘরে শেখের ভিসাগুলো পাওয়া যায়, কোনো এজেন্সির মাধ্যমে নয়। আর যেগুলো ইমিগ্রেশনের ভিসা, সেটাও ওপেন আছে ইমিগ্রেশন কোম্পানিগুলোর,
কিন্তু বাংলাদেশে এখনও সেইভাবে ঢালাও কোনো ইন্টারভিউ নিয়ে ডেলিগেটার গিয়ে কোনো লেবার শ্রেণীর লোক আনতেছে না। আর যে হাই প্রফেশনালের ভিসা খোলা আছে, বাংলাদেশে কয়জন ভাই হাই প্রফেশনালের ভিসা আপনার অনলাইনে অ্যাপ্লাই করে এই ইউইতে এসেছে? দেখেছেন কাউকে? কারণ বাংলাদেশের হাই প্রফেশন ঠিকই তারা, কিন্তু ইংলিশ জানে না, তাদের দুর্বলতা আছে। এই কারণে তারা দেশের বাইরে আসতে চায় না। তারা চিন্তাভাবনা করে ইউরোপে যাব, আমেরিকায় যাব যদি যেতে হয়। মিডল ইস্টে যে কী আছে তাদের সেই ধারণাই নেই। তার চেয়েও যে বেশি ইনকাম এই মিডল ইস্টে, দুবাইতে, সেই প্রফেশনগুলো নিয়ে তারা সেই চিন্তাই করে না। এই জন্যে দেখবেন কেউ আসেও না হাই প্রফেশন। যেগুলো হাই প্রফেশন আসছে সব চিটিং বাটপারি করে, ছোট ছোট লাইসেন্স, বাংলাদেশিদের সব লাইসেন্স, তারা বিভিন্ন ভিসার বিজনেস করেন। ফ্রি ভিসা বলে যেই ভিসাটা আছে, ওই ভিসায় কাজ লাগিয়ে অন্য জায়গায় কাজ করান। এই দেখবেন সব বাংলাদেশিদের লাইসেন্সে সব হাই প্রফেশন ভিসা, আর তার মধ্যে বেশিরভাগই আপনার ফেক সার্টিফিকেট, যা ধরাও পড়ে গেছে, আর যেই কারণে আজ পুরা বাংলাদেশিদের খেসারত দিতে হচ্ছে। আশা করি হাই প্রফেশন যারা, তারা অনলাইনে অ্যাপ্লাই করে দেখুন, ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে, চলে আসবেন, আসতে পারবেন। ভিসা ট্রান্সফারগুলোও এখন হচ্ছে না ঠিক মতো। একমাত্র যারা হাই প্রফেশন তাদের ভিসাগুলো ট্রান্সফার হচ্ছে। অনেকে যারা লেবার ভিসায় আছেন, আনস্কিল ভিসায় আছেন, তারা সাধারণত ট্রান্সফারও করতে পারতেছেন না। আমাদের নবনিযুক্ত যেই আবুধাবিতে যেই রাষ্ট্রদূত এসেছেন, তার সম্পর্কে অনেকেই জানেন। তিনি আমেরিকাতে ছিলেন, আওয়ামী লীগ বিরোধী ছিলেন, তার কারণে তিনি এত সুন্দর একটা পদ পেয়েছেন। তিনি অরিজিনালি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, এবং ডক্টর ইউনূস স্যারও অনেক কাজ করে যাচ্ছেন। তার প্রমাণ দেখতেছেন যে ডক্টর ইউনূস স্যার আমাদের জন্যে ইনভেস্টের ব্যবসা করতেছেন। তিনি চাচ্ছেন যে দুবাই থেকে প্রচুর ইনভেস্ট আমাদের দেশে আসুক, তার বিনিময়ে আমরা কাজ পাব। তার প্রমাণ দেখেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কেন ব্যান হয় না? সামান্য কয়েকদিন ব্যান ছিল, আবার ওপেন করে দিয়েছে। কারণ তারা ইন্ডিয়ার প্রতি ডিপেন্ডেন্ট। ইন্ডিয়াকে ইচ্ছা করলেই তারা কোনো কিছু পারবে না। ইন্ডিয়া যদি একদিন খাবার বন্ধ করে দেয়, ওই দেশের খাবারের দাম বহুত ঊর্ধ্বগতি হয়ে যাবে, এবং বিভিন্ন ইনভেস্টও বন্ধ হয়ে যাবে। এই কারণে এই পলিসিতে ডক্টর ইউনূস স্যারও যাচ্ছেন, যাতে ইচ্ছে করলেও জানি গভর্নমেন্ট সহজেই আমাদের ভিসাগুলো বন্ধ না করে দিতে চায়। আশা করছি তারা কাজ করছেন। খুবই দ্রুত আমাদের সেই ভিসা প্রত্যাশী ভাইয়েরা যারা বসে আছেন, অবশ্যই তারা এই লেবার ভিসাতেও আসতে পারবেন, সেই আশায় আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।